আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত আপনারা অনেক ভালো আছেন। তো প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটি দেখুন কিভাবে হক কথা বলতেছে, এই কথা বলতেছে। আমার ওনারে সার্কাস মনে হয়, তারেক রহমান সার্কাস দেখাইতে আসছে। তারেক রহমান উনি যদি চুরের মামলায় জেল খাইটা ক্ষমতায় যেতে পারে, আর আমরা ডিজিটাল নিরাপত্তার মামলায় জেল খাইটা কি যৌনকর্মী হয়ে রাস্তায় করবো? যে নিজের মায়ের মৃত্যুটাও সঠিক তারিখ হিসেবে প্রকাশ করতে পারে নাই, তার মতো ব্যর্থ সন্তান আর ব্যর্থ দেখবেন ব্যর্থ নেতা দিয়ে তো বাংলাদেশ চলবে না। বলা যায় ওনার মা ছিলেন আপসীন নেত্রী, যাকে চিকিৎসার নামে গৃহবন্দী করে রেখে তাকে নিজেই অসুস্থ করে দিয়েছে। সেক্ষেত্রে ছেলে হিসেবে, একজন ছেলে হিসেবে তার নিজের থেকে দলমত নির্বিশেষে একজন সন্তান হিসেবে তার প্রতিবাদ করা উচিত ছিল। ন্যায় কথা বলতে হলে, হক কথা বলতে হলে কলিজা লাগে। কথাগুলো সবার খারাপ লাগবে যারা বিএনপি সাপোর্ট করে, কিন্তু খারাপ লাগলে এগুলো সব সত্য কথা। সত্য কথা সবার সবসময় তিতা লাগে, মিথ্যা কথা মিষ্টি লাগে। কারণ আমি একজন বিএনপি সাপোর্টার আগে ছিলাম, যখন শেখ হাসিনা ছিল মনে করছি বিএনপি ভালো হবে, কিন্তু এখন দেখি না। এজন্য আমি এখন বিএনপির বিপক্ষে, অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে। তো বিএনপি যদি অন্যায় করে তাহলে অবশ্যই আমি বিএনপির বিপক্ষে, আর ন্যায় করলে বিএনপির পক্ষে। তো দেখুন, হক কথা বলতে হলে, ন্যায় কথা বলতে হলে কলিজা লাগে। দেখুন কিভাবে বলতেছে।